বেটার বউ আর ওঠে না, শাশুড়ি রান্না করে ভাত রেডি করে এইবার ডাইনিং টেবিলের ভিতর সাজায়া লাখ সাহেবের বিটি ওইটা বিরাজটা হাতে নিয়ে আম্মা কি কয়, আম্মা উঠছেন? হে মা উঠছি, যাও তোমার জন্য খাবার পাকা রাখছি। লাখ সাহেবের বিটি এবার ভাত খাবে। একটা কুত্তা 6টা বাচ্চা দেয়, সিজার করা লাগে না। আর একটা মহিলা একটা বাচ্চা দিতে গেলে সিজার করা লাগে। আর কারণ হলো একটাই, লাখ সাহেবের বিটি কোরআন পড়ে নাই, নামাজ পড়ে নাই, সারাটা দিন ওই যে টিভিতে কি ডিসেল লাইন আছে না, সিরিয়াল দেখে, ওয়াইফাই এখন না, ওইখানে আবার মোবাইলে খালি গুতাগুতি দেখে, ফেসবুক ইউটিউব টুইটার যা আছে খালি এইটা দেখে। আর সারা দিন ওই যে ন্যাংরা মাসুদ কালা জাহাঙ্গীর আছে না নাই, এইটা দেখে। আসো ও সারাটা দিন এই ন্যাংরা মাসুদ কালা জাহাঙ্গীর দেখছে, ওর প্যাডে থেকে যেটা বাড়াইবো ওটাও ন্যাংরা মাসুদ হয় বাড়াইবো। কতক্ষণ না গিয়া ওরাও কালা জাহাঙ্গীর হয় বাড়াইবো। কতক্ষণ প্রত্যেকটা মুরব্বীরা এই হিসাব করে কি করে না? কতক্ষণ এই হিসাব করে, এটা খারাপ না ভালো? এই হিসাবটা যখন করে বর্তমান ডিজিটাল যুগের মেয়েদের গায়ে আগুন জ্বলে। আজকে বইয়ের পামে পড়া মার মনে কষ্ট দেওয়া এরকম সন্তান আছে না নাই? এই চিন্তাটা কেউ করলো না। আচ্ছা আপনারা বলেন, পৃথিবীতে সবচাইতে ভালোবাসে কিরা বেশি? হুট করে কয় মা, না না। আচ্ছা মা ভালোবাসে, আজকে এখন যাবেন বাড়িতে, আপনার মা কি দিয়ে ভাত দিব? ওই সর্বোচ্চ যা আছে রান্না তাই দিব। কথা বল। আর আপনি আজকে শ্বশুর বাড়ি যান, দেখি কি কথা বল না গিয়া? হ্যাঁ এইবার ভালো করে শুনে নেন। হ্যাঁ আসলে কথা কইতে ভয় করে, মানে মিডিয়া থাকলে বুঝছেন সমস্যা, ক্যামেরা যদি না থাকে তাহলে সমস্যা নাই। মানে এমনিতেই মানে জ্বালা যন্ত্রণা বুঝছেন। মেয়েরা তো আমাকে ফোন দিয়ে এত ডিস্টার্ব করে, এত জ্বালা যন্ত্রণা দেয়। মানে ওদের একটাই অভিযোগ যে হুজুর আপনি কি আর কোনো ওয়াজ জানেন না? কোনো কিসের ওয়াজ? খালি আপনি মহিলাদের বিরুদ্ধে কথা বলেন কে? আচ্ছা বিরুদ্ধে আসে কে? এই জিনিসটা ওরা বোঝে না। ওরা যদি দোষ না করতো তাহলে কি বলতাম? হ্যাঁ তাহলে আল্লাহ বলছে তোমরা পর্দায় থাকো, ওয়াজ করছে কিরা? আল্লাহ। তা আল্লাহ বলছে তোমরা কি করো? পর্দায় থাকো। আল্লাহ যেটা কইছে এটা মানার দরকার আছে না নাই? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করো ফরজ। তাহলে এই পর্দা করা বাদ দিয়ে রাস্তায় গেছি, যা দেখি মহিলারা হে হরেন দিলি ভরে না, গাড়ি যে হরেন দেয় ভরে না, কানেই শোনে না, মানে ওদের বলতেছি আলাদা। আচ্ছা আবার ব্রিজের মেয়ে চা দেখি হনেও কয়েকটা, পার্কের দিকে চড়ি মরি যা দেখি হনেও কয়েকটা চোরাই চোরে। হ্যাঁ আবার কয়েকটা যার জোড়া নেই হে মোবাইল নিয়ে ঘুরতেছে। আবার কি ঠিক আছে নি? আবার নদীর দিকে তাকায় দেখবেন হনেও কয়েকটা গোসল করতেছে। তাহলে চামু কোন দিকে? যে দিকে চাই সেই দিকেই নারী। কথা কন না কে? আছে না নাই? তাহলে আল্লাহ বলছে তোমাদের পর্দায় থাকার, তোমরা তো এটা রাখো না, এই জন্য তোমাদেরকে পর্দায় থাকার জন্য তোমাদেরকে এত ওয়াজ করতেছি, তারপরেও তোমরা মানো না, এরকম ভাবে উড়োধুরো করতেছো। আর এটুকু যদি না বলি তাহলে রাস্তায় তোমাদের পর্দা তো দূরের কথা, কাপড় তো দূরের কথা, একবারে ওয়ান পিস বাদ। কি তাই শুরু হয়ে গেছে না? হ্যাঁ মুরব্বী বুঝছে, বোঝা গেছে। এইবার ভালো করে শুনে নেন, পৃথিবীতে সবচাইতে ভালোবাসার মানুষ মা। আচ্ছা মায়ের মতো কি ভালোবাসা কেউ দিতে পারবে? একসাথে বলেন, কেউ দিতে পারবে না। এ ভাই ওয়াজ তো আমরা খুব করলাম, আর আপনারা ওয়াজ জীবনে খুব শুনছেন, ভালো করে শুনেন। প্রত্যেকটা হুজুররাই ওয়াজ করছে, প্রত্যেকটা হুজুররাই নামাজ পড়তে হবে, এটা মসজিদে আলোচনা হয় না? আজকে জুমার নামাজে গেছেন, তাও হয় নাই? হয়েছে। আচ্ছা নামাজ পড়তে হবে এটা আমরা সবাই জানি। হজ করতে হবে যদি টাকা হয়, এটাও আমরা জানি। আচ্ছা হজ করার মতো সমর্থ কি সবার হয়েছে? হয় নাই। আবার কিছু লোকের 3 বার হজ করা যাবো, তাও করে না। কথা বল না কে? ও 3 বার কে 7 বার হজ করার মতো ওর ক্ষমতা আছে, কিন্তু তারপরেও করে না। আজকে আপনাদেরকে আমি হজ শিখে দেই। মায়ের দিকে, এই মাহফিল থেকে যাবেন, মায়ের মায়াবী দৃষ্টিতে মায়ের দিকে একবার তাকাবেন, মায়ের মা কয়া ডাক দিয়া আত্মা বলে একটা হাসি দিবেন, মায়ের প্রয়োজনে পায়ে একটা চুমা দিবেন। মা যদি আপনার প্রতি খুশি একটা হাসি দিতে পারে,
আল্লাহ রসুল বলছে কবুলিয়তের হজের সব তোমার আমল নামে দেওয়া হবে। লক্ষ টাকা খরচ করে যদি আপনি হজ করতে যান, আপনার হজ কবুল হবে, পৃথিবীর কোনো আলেম এই ফতোয়া দিতে পারবে না। কিন্তু মায়ের দিকে যদি তাকে মাকে হাসাইতে পারেন, আনন্দ দিতে পারেন, তাইলে আপনি কবুলিয়তের হজের সওয়াব পাবেন। আজকে সেই মারে অনেক সন্তান আছে, মা কয় ডাক দে না, কয় বিড়ি, কথা বল না কে আছে না নাই? অথচ ওই বিড়ি গালে মারে ডাক দিল, ওই সন্তানটা হসুবাড়ি যাকায় আম্মা আম্মা আপনি কিন্তু আমাদের বাড়িতে যাবেন, কে আছে না? হাই রে আদর, শাশুড়িও গর্ব করে, আমার বেটার কি আমার মেয়ের জামাই একটা পাইছি, আত্মা ভরা, আমার মেয়ে যা কয় তাই শোনে। আর হ্যার যে ছেলে আবার বিয়ে করাইছে, বোঝেন নাই, হ্যার যে আবার ছেলে বিয়ে করাইছে, ওই বউ আবার স্বামীরে যা কয় স্বামী তাই শোনে। এইবার শাশুড়ি বাড়ি বাড়ি ঘুরে কয় আমার গেদা গেদি না, গেদা বুঝি না, কয় কে, কয় বউ যা কয় তাই শোনে। মেয়ের বেলায় বিচারে উল্টা, আর ছেলের বেলায় কি বোঝেন নাই মনে হয়। মানে একটা ভালোই বুঝো, আর একটা বুঝতে পারে এত ঠাড়া পড়ে গিয়া, বুঝতে হবে কথা ঠিক কিনা। হ্যাঁ, ওইখানে মেয়ের কথা যদি জামাই শোনে খুব ভালো, আর বউ যদি এদিকে ছেলের কথা শোনে, বা ছেলে যদি বউয়ের কথা শোনে, এদিকে ছেলে ভালো না। আছে না নাই? আছে। ভাই রাগ করেন না, আমি বলতেছি না যে শ্বশুর শাশুড়ি ভালোবাসা যাবে না, এটা বলি নাই। আপনি শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন, এত কোনো সমস্যা নেই, তাদেরকে ভালোবাসবেন, এটা আল্লাহর রসুল বাসছে। কিন্তু ভাই এই নয় নিজের বাপ মাইকে কষ্ট দিয়া শ্বশুর শাশুড়িকে আদর করা, এটা জায়েজ নাই। নিজের বাপ মাইকে বড় মাছের মাথা দিতে পারে না, শ্বশুর শাশুড়ি একেবারে ওটা থেকে ওড়া, এটা থেকে ওড়া, কি দিয়ে কি খাওয়াবো পাগল হয়ে যায়, আছে না নাই? বন্ধুরা রে আমার, আজকে আমরা বিশেষ করে জনম দুঃখনী মা বাবা যদি মারা যায়, আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি সন্তানগুলো কান্নাকাটি করতো, এখন কি কান্নাকাটি আছে? এখন খুব কম, তাই না? কি মুরব্বী কথা ঠিক আছে, এখন মহব্বত তো কমই, এখন আসলে চোখ দিয়ে আগের মতো আর পানিও আসে না, আগের মতো কি আর পানি নাই। এর কারণ ভালো করে শুনে নেন। এখনকার মা বাবা যদি মারা যায়, কিছু লোক এসে বলে আরে তোর মা মরছে তাই কি হয়েছে, মহিলারা পাড়া প্রতিবেশী মহিলারা এসে কয় না যে আমরা তো আছি, বাপ মরে গেছে, কয় তোর বাপ মরছে তাতে কি হয়েছে, আমরা তো আছি, আছে না? আর কিছু বুঝমান ওই যে চাকর চালা মনে আছে মাতবার, ওরা এসে কয় কি হে পাগল নাকি রে, বাপ মার বয়সে মরে গেছে তাই কি হয়েছে, বয়স হলে সবারই মারা লাগবো, কি কথা ঠিক আছে, এই বলে বুঝায়। আর সেই বুঝায় আর চোখ দেখ পানি বাড়ায় না, বাপ মায়েরে মাটি দিয়ে বাড়িতেও আসে না, ও চাষটালে বসে বসে ওই যে বাজারের ভিতর চা খায়। আবার কিছু বিড়ি ঘর আছে, বিড়ি খায়, আছে না? হ্যাঁ, আমি আমার বাস্তব ঘটনা, নাম বলবো না, কোন একটা ইট ভাটার মালিক, মানে আমি নাম বলবো না, ওনার একটা অনুষ্ঠানে আমারে দাওয়াত দিছে, আমরা মাদ্রাসার অনেক লোক গেছি, তা আমারে দোয়ার অনুষ্ঠানে দিয়ে উনি কয় কি, কয় আপনারা মোনাজাত করেন আমি আসতেছি। তা আমার হুজুর আবার বলতেছে যে ডাক দিয়ে মোনাজাত করতেছি, তাহলে তো মালিক এক লাগবো, আর মালিক এক ডাক দিবার বেলকুনি যা দেখি কি বিড়ি টানতেছে। হ্যাঁ, আবার হে টানা টানতেছে ভাই এত জোর, ওই যে লাস্টে একটা সুখ টান আছে, ওটা না দিলে তো আর বিড়ি ফালাইব না, সুখ টান দিব তারপরে বিড়ি ছাড়বো, আছে না নাই? এই বিড়ি খোর রাগ করেন না, এই যারা বিড়ি করতেছেন বা নেশা, যে কোনো নেশাদ্রব্য যদি খান, আর এই নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যান, তাইলে কিন্তু বিপদ, কালেমা নসিব হবে না, কথা কোন ঠিক কিনা? খান ঠিক আছে, কিন্তু খাওয়া বন্ধ করতে হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে আমি যা দেখতেছি, এই সন্তান যে নিজের মায়ের জন্য নিজের বাবার জন্য দোয়ার অনুষ্ঠান করছে, সে নিজে যদি দোয়া না করে ও বিড়ি খায়, আর এই অনুষ্ঠান করে কোন লাভ আছে?
এই সত্য কথা বলেন। আপনাদের এইদিকে এই তোমাদের কি হলো, আপনাদের এদিকে আমি একটা মাহফিলে আমি একটা কথা বলছিলাম, জনম দুঃখিনী মায়ের কথা, আমি একটা শান গাইছিলাম। তা আপনাদের এখানকার নাম বলবো না, চেয়ারম্যান না কেরা জানি, তার গায়ে লাগিয়ে আছে। আসলে লাগাটা আমি ওইভাবে বলি নাই, তিনি ইচ্ছাকৃতভাবে নিছে। আমি বলছিলাম ওটা একটা এই মায়ের অনুষ্ঠান, মানে তার মা মারা গেছে, সেই 40-এর অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিছে, দিনের বেলা মাহফিল, আপনারা ভিডিওতে দেখেন। তা আমি বলছি যেই সন্তানেরা এই লক্ষ টাকা খরচ করে এই জনম দুঃখিনী মায়ের জন্য এই মানুষ খাওয়াইতেছে, এই খাওয়ানোতে কোনো ফায়দা নাই যদি তার বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ না দেয়। আপনারা বলেন, সত্য কথা বলবেন। আমি ওয়াজ করি, হয়তো তিতা তিতা লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, ভালোবাসা দেয় না, আর এই বাপ মা যদি মইরা যায়, আপনি লাখ টাকা দিয়ে গরু কিনে খাওয়াইলে কোনো লাভ আছে? একসাথে বলেন। এই জন্য আমি বলছিলাম, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, হায়রে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? সত্য কথা বলেন। আচ্ছা, আবার সকালবেলা কবেন যে হুজুর মনে বিরোধিতা করছে, এখানে বুঝতে হবে যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় না, কিছু হুজুররা আছে এই দাওয়াত আবার ওরা চাইটে চাইটে খায়। আছে না নাই? এই হুজুরের বিচার করার দরকার ছিল। ওইখানে যা সর্বপ্রথম ওই সন্তানরা ডাক দেবে, এদিকে আসো, তোমার এত বড় একটা অনুষ্ঠান ঠিক আছে, বাপ মার জন্য দোয়ার অনুষ্ঠান সব ঠিক আছে, তুমি আগে বলো তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছো নাকি, কাপড় দিছো নাকি, কথা কোন ঠিক কিনা? একটা জাত করেন, বাকি সবটি ভালো হয়ে যাবো। আজকে আমরা ওই কথা তো কই না, কারণ ওই কথা করি পরে আরেকজন দাওয়াত দেব না, বুঝেন নাই? এই জন্য আমরা কি করি, আমরা যা দোয়া করি, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই সরিমরি বাজার থেকে এত বড় একটা গরু জবাই করে আমার খাওয়াইতেছে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর জানি এরকম গরু জবাই করে খাওয়াই, আমরা খালি খামু আর খামু। কতক্ষণ না গিয়া এটাই হয়, কতক্ষণ ঠিক কিনা? আজ যদি হুজুর প্রতিবাদ করতো যে তোমার এভাবে যদি দাওয়াত দেবো, এই দাওয়াত আমরা চাই না, কতক্ষণ ঠিক কিনা, তাহলে সব ভালো হয়ে যাইত। জনম দুঃখিনী মা বাবাকে যদি খুশি করতে পারি, স্বয়ং আমার আল্লাহও খুশি, রাসূলও খুশি, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বীরা ভালো করে শুইনা নাও, আবি হুরায়রার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু হুরায়রার মা জানতে চাই গো নবী, আমি আপনার দরবারে আসতেছি, এই গেটের মধ্যে প্রবেশের আগে আমি শুনতে পাইলাম আপনার জবান দিয়ে আপনি বলতেছেন, আবু হুরায়রা তোমার মারে ভিতরে নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জনম দুঃখিনী মা, আগে জানতে চাই এই খবর আপনি কেমনে পাইলেন? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর আগে দিয়া কয়, মা গো, ও মা, আমার আবু হুরায়রা যখন গেটের সামনে দাঁড়ায় রে মা, তার আগে মুহূর্তে জিবরাইল আমার কাছে খবর দিয়া যায়, আবু হুরায়রা তার মায়ের সাথে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার।
আবি হুরায়রার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি তো আগেই গোসল করে পালাইছি, এই মুহূর্তে আমার কালেমাটা পড়াইয়া দেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কালেমাটা পড়ার আগে আমি আমার হাতের বিচার করতে চাই। বলে কিসের বিচার করতে চান? বলে হুজুর গো, আমার জনম দুঃখ, আমি জনম দুঃখনি মা, আমার সন্তানটার এই হাত দিয়ে আমি আঘাত করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই সন্তানটার আমি কোনোদিন আঘাত করি নাই, অথচ আপনার দরবারে আসার কারণে, আপনার দরবার থেকে দেরি করে যাওয়ার কারণে আমার সন্তানটারে আমি আঘাত করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই হাত দিয়ে আমি আঘাত করছি, এই হাতের বিচার করতে চাই। আমার নবী কই, মাগো, তোমার বিচার করতে হইব না, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর, তাহলে আমার এই হাতে কি পড়া দেন? এখন কালেমাটা পড়ায়া দেন। আবি হুরায়রা কয়, আমার জনম দুঃখনি মা যখন কালেমাটা পড়ছে গো, আমার জনম দুঃখনি মা যখন কালেমা পড়ছে, আমার মায়ের দিকে তাকা দেখলাম, আমার জনম দুঃখনি মা চোখ বেবে টপ টপ করে পানির ফোঁটা পড়তেছে। বাড়িতে যাইয়া দেখেছিলাম মায়ের যেই সাদা চুলগুলো আছে, চুল বেবে পানি পড়ে, এখন দেখি চোখ বেবে পানি পড়তেছে। আমি জিগাইলাম, মা, এই মুহূর্তে তোমার কেন চোখে পানি দেখা যায়? আমার মা ডাক দিয়া কয়, বাবা, আমি হুরায়রা রে, ও বাবা, আমি তোমার আঘাত করেছিলাম রে বাবা, আমি বুঝা পালাইছি রে বাবা, তারপরেও তুমি কালেমা ছাড়ো নাই। আমি জনম দুঃখনি মা এই কালেমার মজা বুঝা পালাইছি রে বাবা, জীবন যাবে কালেমা ছাড়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কালেমার পাওয়ার আছে না নাই? একসাথে বলেন। আজকে আমরা বুঝি, কিন্তু আমলের বেলায় নাই। আমরা বুঝি যে নামাজ পড়তে হবে, কিন্তু মসজিদে ফজরের নামাজে যাবেন, মুসল্লি কি আমার বুঝে আসে না। আমরা মনে করি যে এখন মসজিদ মাদ্রাসা বাইরে গেছে, তাহলে সব কিছুতে পারার কথা। হ্যাঁ, খালি গুতাগুতি আছে, গুতাগুতি কিন্তু সব জায়গায় আছে, আছে না নাই? এবার আপনারা বলেন, মসজিদ বাড়ছে না কমছে? হুজুর, মাদ্রাসা, তালবে ইলম, সব কিছুই বাড়ছে। এই চরিমরি গ্রামে এখন যতগুলো মসজিদ আছে, আগে কি এত ছিল? এই মুরব্বি, আপনি যখন ছোট ছিলেন কোন একটা ছিল, আর এখন তাহলে এখন যে 5টা, আর আগে ছিল একটা, এখন হয়েছে 5টা। ভালো করে শুনেন, রাগ করেন না, এটা রাগের জন্য বলি নাই। আগে মসজিদ ছিল কাঁচা, মসজিদ ছিল কি কাঁচা, আর এই মানুষদের ইমানটা ছিল পাকা। আর এখন ওই যে মসজিদ পাকা, ইমান কাঁচা। কারণ কি, কিছু মুসল্লি আছে ফজরের নামাজ পড়ে, এরকমও কিছু আছে ফজরের নামাজটা পড়া মসজিদ থেকে বের হয়ে টুপিটা এরকমভাবে খুলে একটা যাই যাবে, কি এই তুই কিন্তু গত সপ্তাহে টিয়া দিস নাই, সুদের টাকা আছে না নাই? হ্যাঁ, তাহলে ও নামাজ পড়ে নামাজে কি পাইলো? হ্যাঁ, কি সুদের আয়াত নাই? কোরআনে সুদের আয়াত নাই? তাহলে হুজুর কি শিখাইল? ও নামাজ পড়ে যা সুদের টাকা তুলতেছে, তাহলে বুঝো মুখ আরে কোন। আবার কিছু মুসল্লি আছে নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে কোদালটা হাতে নিয়ে যা ক্ষেতের আল সাইডে হজ করে আইছে, কিন্তু হাজি সাহেব হে আল সাইড পর যা বাইস্তের ক্ষেতের আদাত জুড়ে নিয়ে নিছে, আছে না নাই? আল্লাহর এই খান গা, সমস্যা কি? আল্লাহ রসুল বলছে, মানে হাদিসের ভিতরে আমি করছি সেটাই বলতেছি। আল্লাহ রসুল বলছে, যদি কোনো ব্যক্তি কারো 1 বিঘত জমিন, কয় বিঘা? তো 1 বিঘা ছিলেন তো কোনটা? কয় ডিসিমাল? হ্যাঁ, এইটাই তো, এই বুঝা পাইছেন। হাদিসে এটা আসে নাই, হাদিসে এসে 1 বিঘত বলতে এই যে 33 ডিসিমাল খাইবেন, এই যে একটু কি খাই দিন তাই খবর আছে। 33-এর কথা উল্লেখ নাই, আছে এই যে এটার কথা, এটাই সহি হাদিস, আমি পড়ছি।
আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কারো 1 বিঘা জমিন জোর দখল করে যেভাবে হোক চুরি করিয়া যদি কেউ খায়, এই কুদাল মেরেও যদি খায়, আল ছেটেও যদি খায়, আল্লাহ রসুল বলছে সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, তার গলায় 7 তবক আসমান জমিন বেরি রূপে পরাইয়া দিব। ওই দিন বাটাম ফাইটে যাবে। ওই দিন চিন্তা করেন, আজকে আপনি টাকা ধার করছেন, একজন টাকা ধার নিছে, নেওয়ার সময় খুব ভালো ব্যবহার, কথা বোঝেন নাই, নেওয়ার সময় এত ভালো ব্যবহার, কিন্তু টাকা চাইতে গেলে দেওয়ার সময় কি আছে না নাই? আছে। ভাই ইনকাম করবেন ঠিক আছে, টাকাও ধার দিবেন এটাও ঠিক আছে, সুদের ব্যবসা করা যাবে? সুদের ব্যবসা করা যাবে? এইবার ভালো করে শুনে নেন, রাগ টাগ করেন না, কারণ আজকে যেহেতু দোয়া নিয়ে কথা, আমি দোয়া কবুলের কয়েকটা কথা বলে দিয়ে যাই। আপনি দোয়া করবেন ডাইরেক্ট, দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। কিন্তু এমন কিছু কথা আছে, এমন কিছু কাজ আছে, যেই কাজগুলো করার কারণে আপনি সারা জীবন নামাজ পড়িয়া কপালে দাগ ফালাইয়া দোয়া করতে করতে আগুন ধরা ফেলাইবেন, তাও দোয়া কবুল হবো না। এর কারণ হলো আপনি যে খাবার খাচ্ছি, এই খাবারটা খাচ্ছি কি হারাম। এই হারাম খাবার খায়া আল্লাহ রসুল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খায়া এই রক্ত মাংস গড়ায়, ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে? একসাথে বলেন, জান্নাতে যাবে? যাবে না। এটা যেহেতু বুঝছেন, তাহলে একজনের ফসল মাইরে, একজনের জমি জোর দখল করিয়া, একজনের বাড়ি জোর দখল করিয়া, একজনের ফসল খায়া, একজনের মাল সামানা খায়া, একজনের টাকা হাওলাত করে নিয়ে খায়া, আপনি যেইভাবে যেটাই করেন না কেন হিসাব দিতে হবে কি হবে না? আজকে টাকা ধার নিছেন, টাকা চাইতে গেলে মুখ কালা, কথা বলেন ঠিক কিনা? টাকা যার নাই সমাজে তার দাম, কথা বল না কে? সুদ করে টাকা আছে ও সমাজের মাতবার, কথা বল না কে? যার টাকা আছে তার সমাজে দাম, দাম আছে না নাই? আজকে আপনার টাকা আছে ভাই, রাগ করেন না, যেটা বাস্তবটাই বলি। আর একবারে আপনার বাইস্তের হোক, আর অমুক বাড়ি হোক, অমুক ফুয়তো বোন, তমুক বোন, যাইগন খালাতো বোন বিয়ে হবে, আপনার টাকা আছে, আপনার দাওয়াত আগে, কথা বল। আর একজনের টাকা নাই, ওর দাওয়াত পরের সিরিয়াল, পাইলে দিব, না পাইলে নাই, কথা বল। তাহলে টাকার দাম আছে না নাই? একসাথে বলেন, টাকার দাম। আজকে আপনি ইনকাম করতেছেন, বইয়ের কাছে আপনি একটা দামি স্বামী, কথা বলেন ঠিক কিনা? আপনার টাকা আছে, আপনার মায়ের কাছে আপনি একটা দামি সন্তান, কথা বল। আজকে আপনি টাকা ইনকাম করেন, টাকা আছে, আপনার শ্বশুর শাশুড়ির কাছে আপনি একটা দামি জামাই, আছে না নাই? তাহলে টাকা যদি ইনকাম না করেন, বইয়ের কাছেও বেটাগিরি চলে না, কথা বলেন ঠিক কিনা? আপনার টাকা নয়, টাকা ইনকাম করবেন না, আপনার নিজের মা বাপ পর্যন্ত, যখন আপনি বিয়ের পরে বুঝবেন, নিজের বাপ মা পর্যন্ত আপনারে পছন্দ করবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে টাকা ইনকাম করতে হবে, হ্যাঁ, তবে ইনকামটা হতে হবে হালাল পন্থায়। কি পন্থায়? একসাথে বল, হালাল পন্থায়। যদি আপনি হালাল খেয়ে, আপনি যদি হালাল খেয়ে আল্লাহর দরবারে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আল্লাহর রাসূল বলছে তুমি অল্প আমল করো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, সে আমলটা নাজাতের জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আবি হুরায়রার মাড়াগি দিয়া কয় বাবা রে, ও বাবা, আমি মা বুইজা পালাইছে রে বাবা, তোমার এত আঘাত করার পরেও তুমি কেন কালেমা ছাড়ো নাই বাবা রে? ও বাবা, আমি তোমার মা কথা দিয়া দিলাম, আমার বাকি জীবনটা কালেমার জন্য জীবন দিব রে বাবা, তবুও কালেমা ছাড়বো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ সন্তান মায়ের সাথে করে নিয়ে নবীর দরবার থেকে বিদায় হয়, লম্বা একটা ঘটনা। এই মায়ের কি ভালোবাসা আবি হুরায়রা, ভালো করে শুনে নেন। আর এই ভালোবাসাটা আমাদের ঘরের ভিতরে, এই ওয়াজটা আমাদের ঘরের ভিতরে আগে চালু করতে হবে। আল্লাহর রাসূল বলছে যেইখানে কোরআন তিলাওয়াত করা হবে, কোরআনের আয়াতগুলো পড়া হবে, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত করি। যেরকম সুবহানাল্লাহ।
এখন ঘরে ঘরে আছে টিভি, আছে না নাই? কথা বল। ঘরে ঘরে কি এই যে হুজুর ছবি তুললো, আপনি তো আজি সাহেব ছবি তুলে হারাইলো, একটু ঘন্টি তুলছে কিন্তু পুরো মোবাইলে একটু ঘন্টি তুলছে। দেখেন তাহলে এই যে ছবি তুলছে এই মোবাইলে এখন বর্তমানের মহিলারা ওই গ্যালারি যাবো কে না, আমি দেখবো না, লক করে আলাম গ্যালারি। আগেকার এই ভালো করে শুনেন, আগেকার প্রতিটা মুরব্বীরা সাক্ষী দিবেন, যেটা সত্য সেটাই বলবেন। প্রত্যেকটা ঘরে ঘরে সকালবেলা গুনগুন করে আওয়াজ আসতো কোরআন তেলাওয়াতের। কথা বল। সকালবেলা আমরা ছোটবেলায় ছিলাম, ছোটবেলায় যে ছোট কায়দা ছিল না, কায়দা হাতে করে নিয়ে মসজিদে যাইতাম, যাওয়ার সময় দেখতাম প্রত্যেকটা বাড়ির থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইতাম। আমার দাদির অনেক বয়স ছিল, তারপরেও মানে গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। আমার দাদি বেশি অতিরিক্ত পড়তো। তো যাও এই কোরআন তেলাওয়াতটা প্রতিটা ঘরে ঘরে হইতো। কথা বল। যদিও সহি আসলো না, মানে পড়তো আমায়াতাসাআলুন, এরকম ভাবে পড়তো না, মানে চেষ্টা করতো নাকি কোন, যদিও সহি ছিল না কিন্তু তারপরেও তারা পড়তো। কথা বল ঠিক কিনা? আর সহি হোক যেটুকুই হোক, যতটুকু আমল করছে তাদের আমলের ভিতর ভেজাল ছিল না। কথা বল। তাদের আমলের ভিতর কি ভেজাল ছিল না। আর এখন সহি শুদ্ধ আইছে, মানে যত ফ্যাশন আইছে তত ভেজাল বাড়ছে। কথা বল। তত কি হয়েছে? ভেজাল বাড়ছে। আগে আব্বারে আব্বা কইতো না, আব্বারে আব্বা কইতো, আব্বা কইতে তো দুইটা ঠোঁট একসাথে হয়। আর এখন মানে ডিজিটাল হয়েছে না, এখন কই ড্যাডি, মানে কি আর হিসাব করে দেখি এই ডাকটা দিল কেন, এখন দেখি না ঠোঁটে যে লিপস্টিক নিছে এটা নষ্ট হইব। দেখছেন চালাকি কোনে করছে, এই জন্য কয় কি ড্যাডি। তাহলে এই যে জ্বালা যন্ত্রণা, আগেকার প্রতিটা ঘরে ঘরে হয়তো কোরআন তেলাওয়াত, আর এখন প্রতিটা ঘরে ঘরে সকালবেলা যাবেন, কথা কয় না কেন? আমি কি মিছা কথা কইতেছি? ঘরে ঘরে খালি কয় হাই ফাই, এখন ঘরে ঘরে দিছে ওয়াইফাই। এই যে মহিলারা, ডিজিটাল মহিলারা আইছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মানে চোখটা খোলে, বুঝছেন, চোখটা খুইলে মানে এই যেটা সত্যি এটি কিন্তু বলতেছে, আবার রাগটা করেন না, চোখটা খুইলেই মানে চোখটা খোলা রাখ দেয়া, মানে হাতটা এরকম বাড়ায় দেয় বালিশের পাশে, মানে বালিশের পাশে কি খুঁজতেছে, কথা কয় না গে, হ্যাঁ বালিশের পাশ থেকে এবার মোবাইলটা নিয়ে এবার চোখ খুলে দেখে 7টা বাজে, কুট করে কয়েকটা মেসেজ আসলো, বুঝলেন, চ্যাটিং করবে। এবার চ্যাটিংয়ের ভিতর ঢুকছে, চ্যাটিংয়ের ভিতরে ঢুকে হাই গুড মর্নিং, এবারে শুরু হলো কথা, হ্যাঁ তুমি কেমন আছো। আবার এখন আবার কি করে মেয়েরা, আবার চার একটা কাপ দিয়া একটা কফি বানায় একটা স্পিক দিয়া দেয়, এবার কফিটা পায়, এবার ছেলেটা কয় তুমি কি এখনো শুয়ে আছো, বলে হ্যাঁ আমি এখনো শুয়ে আছি। কথা শুরু হয়ে গেল, অমুক বান্ধবী অমুক বন্ধু অমুক তমুক শুরু হয়ে গেছে, চ্যাটিং করতে 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 9টা বাজে যায়, ওটার কোনো নাম নাই। এই বুড়া বিড়ি আর বুড়া বেড়া ওই বাড়ির ভিতর, এই যে একার কিছু ঘুম হয়, ফজরে আজানের আগে এমনি তো ঘুম ঠিক মতো হয় না, আবার মাঝখানে আবার ক্ষুধাও লাগে, কথা কোন ঠিক কিনা, আবার ফজরের নামাজের আগে ঘুম ভেঙে গেছে, বুড়া মানুষ আর বুড়া বউটা তো আর জামাইটা তো আর ঘরে থাকতে পারে না, ওইটা আজান দেওয়ার সাথে সাথে যা কি করছে অজু করে নামাজ পড়িয়া, এই মহিলাটার চোখে তো ঘুম নাই, নামাজটা পড়িয়া ঘরটা ঝাড়ু দিতেছে, মনে করছে বেটার বউ উঠপনে, আর ওঠে না, মহিলা ঘর ঝাড়ু দিছে, এদিকে প্লেটটাও ধোয়া শেষ, রান্না বান্নার ঘরে পরিষ্কার করে বলাইছে, যা দেখে বউ ওঠেই না, না কি করবো, মুরব্বী মানুষ যা রান্নাও তুলে দিছে, আর লাখ সাহেবের বিটি ওঠার খবর নাই, হ্যাঁ বেটার বউ আর ওঠে না, শাশুড়ি রান্না কইরা ভাত রেডি কইরা এইবার ডাইনিং টেবিলের ভিতর সাজায়া, হ্যাঁ লাখ সাহেবের বিটি ওইটা বিরাজটা হাতে নিয়ে আম্মা কি কয়, আম্মা উঠছেন, হে মা উঠছি, যাও তোমার জন্য খাবার পাকা রাখছি, লাখ সাহেবের বিটি এবার ভাত খাবে। কথা কন না গা, সকাল 10টার সময় ঘুম ভাঙে, ওই ঘরের ভিতর শান্তি পাওয়া যাবে, কথা কন না গা।
মনে করছাও লাখ সাহেবের বিড়ি, তুমি মনে করছাও যে খুব শান্তি, কেরে শাশুড়ি তো রান্না করে দিছে, শাশুড়ি রান্না করতে যা কষ্ট পাইছে এই জন্য 3 দিন পরে তোমার সংসারের ভিতর আগুন জ্বলে। এইবার 3 দিন পরে যায় বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? কথা বল, আছে। জামাই বউয়ের ভিতর দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লেগে গেছে, আর শান্তি নাই। এইবার শান্তি কোথায় পায়? দৌড় দিয়ে যায়, কয় হুজুরের কাছে দোয়া চাই, কাম হয় না। এবার বাপের বাড়ি যায়, বউ যায় মায়ের কাছে নালিশ দেয়, মা জীবনের এমন জামাই দেখে বিয়ে দিছাও, একটু সুখ পাইলাম না। সুখ পাবি কোন থেকে? শুরু হইলো গজব। কথা কোন ঠিক কিনা? এই গ্রামের ভিতর আপনারা সত্য কথা বলবেন। এই হুজুর কো? আপনি হুজুর? হ্যাঁ, ওই যে, ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মেয়ের এটা কোনটা? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই হুজুর ঘরে কথা কই আগে। হুজুর ঘরে বউরা, হুজুর ঘরে বউরা, সবার কথাই বলবো। হুজুর ঘরে বউরা এই জীবনে দেখছেন যে পানি পরা নিয়ে, অমুক পরা নিয়ে দৌড় পারে? কথা কন না গিয়া, দৌড় পারে না। আচ্ছা, ডাক্তারের বউরা সিজার হয় দেখছেন? এই গ্রামে ডাক্তার নাই? হ্যাঁ, ডাক্তারের বউরা কি সিজার নিয়ে দৌড় পারে? কেন? ওরা নিয়ম মাইনে চলে। কথা কোন ঠিক কিনা? আবার ওই যে ওরা কিরে, এই যে কুত্তা দেখেন এখানে বসে রয়েছে, ওরাও আর শুনতে দেখেন কিভাবে। এই কুত্তা বিয়ে দেয় বছরে, ও কয়টা করে বাচ্চা দেয়? 6টা। এই কুত্তা যে 6টা বাচ্চা দিছে, সিজার করছে। কথা কন না কে? হ্যাঁ, একটা কুত্তা সিজার করা লাগে না, আর একটা মহিলা একটা বাচ্চা দিতে আর সিজার করা লাগে, আছে না নাই? কথা কন না কে? এর কারণ কি? কারণ আছে নাই? ওই যে হুজুর বললো যে মায়া দয় উঠে গেছে, কেন উঠে গেছে ভালো করে শুনে নেন। একটা কুত্তা 6টা বাচ্চা দেয়, সিজার করা লাগে না, আর একটা মহিলা একটা বাচ্চা দিতে গেলে সিজার করা লাগে। আর কারণ হলো একটাই, লাখ সাহেবের বিটি কোরআন পড়ে নাই, নামাজ পড়ে নাই, সারাটা দিন ওই যে টিভিতে কি ডিসেল লাইন আছে না, সিরিয়াল দেখে, ওয়াইফাই এখন না, ওইখানে আবার মোবাইলে খালি গুতাগুতি দেখে, ফেসবুক ইউটিউব টুইটার যা আছে খালি এইটা দেখে। আর সারা দিন ওই যে ন্যাংরা মাসুদ কালা জাহাঙ্গীর আছে না নাই, এইটা দেখে। আসো, ও সারাটা দিন এই ন্যাংরা মাসুদ কালা জাহাঙ্গীর দেখছে, ওর প্যাডে থেকে যেটা বাড়াইবো ওটাও ন্যাংরা মাসুদ হয় বাড়াইবো। কথা কন না গিয়া, ওরাও কালা জাহাঙ্গীর হয় বাড়াইবো। কথা কন। আজকে যদি ভালো হইতো, শ্বশুর শাশুড়ি খেদমত করতো, সকালবেলা ভোরে উঠে শাশুড়িকে যদি অজুর পানি দিত, মুরব্বিটারে যদি অজুর পানি দিয়া সে যদি যাইতো নামাজে দাঁড়াইতো, কোরআন তেলাওয়াত করতো, ডিসেল লাইনটা বন্ধ করে দিত, কোরআন তেলাওয়াত নিয়ে সময় কাটাইতো, আল্লাহ তাআলার কাছে ওই শ্বশুর শাশুড়ি দোয়া করতো, আল্লাহ আমার বৌমাটা এই অবস্থায় আমার অজুর পানি তুলে দিছে, আমার বৌমাটা এত সুন্দর করে আমাদের খেদমত করে, আল্লাহ আমার বৌমাটাকে হেফাজত করো। কথা কোন ঠিক কিনা? দোয়া পাইব কোন থেকে? ওই যে শাশুড়ি রান্না করে দেয়, লাখ সাহেবের বিটি বসে বসে টিভি দেখে আর ভাত খায়, আছে না নাই? হ্যাঁ, টিভি দেখে আর কি খায়? ভাত খায়। ও তো কোনো কাজ করে না। আবার এখনকার ডাক্তাররাও কয়ে দেয় কিচ্ছু করা যাবে না। হ্যাঁ, এই যে মুরব্বীরা জন্ম নিছে, আর মায়ের জিগে দেখেন, যদি বাইসে থাকে জিগে দেখেন, এই পেটে বাচ্চা নিয়ে ডেকি পাড়াইয়া চাল বানাইয়া সেই চাল দিয়ে ভাত রান্ধে খাওয়াইছে। এই কথা কয় না কে? নাকি মনে মনে কইতেছেন হুজুর তা জানে গেলে? এটাই বাস্তব। তাহলে পেটে বাচ্চা নিয়ে ডেকি পাড়াইয়া চাল বানায় সেই চাল দিয়ে ভাত রান্না করে খাওয়াইছে, হেদের সিজার করা লাগে নাই। কথা কোন ঠিক কিনা? তার কারণ কি? কাজে থাকছে, টাইট মাইট হয় নাই। কথা কোন ঠিক কিনা? আর ওরা খালি হুইয়া বসে থাকে, টাইট ফাইট এই কাটি কেটে রে। বন্ধুরা রে, আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ জলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে
ঠিক কিনা? মাইকের অবস্থা এত খারাপ বুঝছেন, মানে আমার খুব বিরক্তকর। মানে মাইক ছাড়াই মনে হয় বেশি ভালো লাগতো, কিন্তু আপনাদের মাইকটাই আমার কাছে বেশি বিরক্তকর, খুব কষ্টকর হচ্ছে। তাহলে এবার বলেন, বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব ঘরে ঘরে আছে না নাই? আজকে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব কপাল হইছে মন্দ। আমি যেই কোরআনের আয়াতটা নিছি ভালো করে শুনে নাও, লিসানুন ওয়াসাতুন নাসা, যেই ব্যক্তি চুপ করে রইল তার তত বেশি আমল হইল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সাস্টারে বসে গল্প করা লাগে না। আপনি বাড়ির ভিতরে বসে থাকেন, সময় কাটান, যদি কোনো কিছু জিকির না করেন, কোরআন তেলাওয়াত না করেন, এমনি বৈশা অশ্লীল কথা থেকে যদি বিরত থেকে চুপ করে সময় কাটাতে পারেন, আল্লাহ বলছে তাকে আমি আল্লাহ তাআলা জিকিরের সওয়াব দেব। এইবার বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব ভালো করে শুনে নাও, আর ঘরের ভিতর থাকতে পারেন। আমি একটা আয়াতের দৃষ্টান্ত দিয়ে বোঝাইতে চাই। আরে স্বামী স্ত্রী এইবার বাড়ি ছাইরা বাসা ভাড়া নেই রে ভাই, ঢাকা শহরে যাই আর শান্তি নাই। ভালো করে শুনে নাও, ঢাকা শহরেও শান্তি নাই। এইবার বউটা স্বামীর কাছে বলতেছে, যদি বাড়িতে থাকি তাও তো শাশুড়ি রান্না করে দেয়, এই ঢাকায় তো আইসা আর এক বিপদে বললাম। এবার ঘুরে ঘুরে কয় যে আবার বাড়িতে যাও। এবার বাড়িতে গেছে, শাশুড়ি এবার একটু টাইট দিছে, বোঝেন নাই? এবার একটু শাশুড়ি সুতা টাইট দিছে, মানে এখন তুমিও কাজ করো। শাশুড়ি করতেছে, বৌমা আমি যদি সকালে রান্না করি তুমি একটু দুপুরে রান্ধো। এইবার বইয়ের ভিতর, আব্বা আমার শাশুড়ি যদি মইরা যায় তাইলে করমু। কি কয়? শাশুড়ি যদি মারা যায় তাইলে সংসার করা যাবে, তাহলে কি করবে? কয় হ্যাঁ আব্বা আমার শাশুড়িকে মারা, তুমি তো ডাক্তারি করো, মারার জন্য এমন কোনো ওষুধ নাই, এমন কোনো মেডিসিন নাই। তে আব্বাই আবার ওয়াজ শুনছে, কি শুনছে? এই ডাক্তার ওয়াজ শুনছে। আল্লাহ রসুল বলছে লিসানুন ওয়াসাতুন নাসা, যেই ব্যক্তি চুপ করে রইল তার তত বেশি সওয়াব হলো। জোরে কোন সুবহানাল্লাহ। এই একটা কথার উপরে তিনি এক বোতল পানি নিছে, হোমিওপ্যাথি ডাক্তার। কথা বুঝছেন কি? এক বোতল, একটা হাদিসের উপরে, ভালো করে শুনে নেন, একটা হাদিসকে মানছে, তাই সংসারের ভিতর শান্তি। এবার বাপটা এক বোতল পানির ভিতর হোমিওপ্যাথি ওষুধ দিয়ে বলতেছে, মা এই যে পানিটা দিলাম তুমি কি করবা? তোমার শাশুড়িকে কি মারতে চাইছো না? তোমার শাশুড়িকে মারবা, ঠিক আছে, তোমার শাশুড়ি মরে যাবে, তবে একটা শর্ত। বলে কি শর্ত? বলে একটা শর্ত, একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে তোমার শাশুড়ি কিন্তু মরেই যাবো, কিন্তু মরার আগে একটু খেদমত করতে হবে, পারবা? কি কয় আব্বা, কি খেদমত কম? কয় 1 মাস। কয় মাস? 1 মাস এই মেডিসিন, এই যে পানিটা দিলাম, 1 মাস তারে খাওয়াইবা। এই পানিটা ধীরে ধীরে প্রতিদিন 2 ফোঁটা 3 ফোঁটা করে এরকমভাবে খাওয়াইতে খাওয়াইতে 1 মাস খাওয়াইলে 1 মাস পরে, অর্থাৎ 30 দিনের মাথায় তোমার শাশুড়ি মরে যাব। এই 30 দিন তোমার শাশুড়িকে কি তুমি খেদমত করে পারবা? আব্বা কি কন, 30 দিন পরে যদি মরে যায় তাহলে তো মার সক্কা। 30 দিন পরে মরে যাবো না? 30 দিন হ্যাঁ কোনো, আমি কোনো কাজ তো দূরের কথা, হ্যাঁ গোসলও করে দেবো না, মানে হ্যাঁ গোসল আমি করে দেবো, হ্যাঁ কাপড় আমি ধুয়ে দেবো, হ্যাঁ মাথায় তেল দিয়ে দেবো, হ্যাঁ পাও টিপে দেবো। 30 দিন আমি ঘুমিয়ে পারবো না, খালি হ্যাঁ আদর করবো। কথা বোঝেন নাই বন্ধুরা রে? আমার বাপটা আল্লাহ রসুলের একটা হাদিসের উপর আমল করে বললেন, এই পানি নিয়ে যাও। এইবার নতুন বৌমা বাড়িতে যাই রে ভাই, অন্যান্য দিন শাশুড়ির সাথে যেমন ব্যবহার করে আজকে আর তা করবে? কথা কয় না কে? আজকে আর তা করবে না। এইবার বাড়িতে যায়, আম্মা ডাক মারছে কি? আজকের ভাবি আলাদা, আম্মা। অতিভক্তি কি? কথা কয় না, অতিভক্তি সরের রকম। কয় আম্মা গো, ও মা আপনি কেমন আছেন? যা জড়ায় ধরছে, আল্লাহ হ্যাঁ এ বউ জীবনে আমাকে জড়ায় ধরে না, আজকে আমার জড়ায় ধরছে, এর কারণ কি? এত ভালোবাসি গা, ভালোবাসার ভিতরে বেজাল আছে না নাই? কথা কয় না গা? এইবার শাশুড়িও খুশি হয়েছে রে ভাই। এইবার বৌমা কয় আম্মা গো, ও মা আসেন আসেন, আপনার আর কষ্ট করা লাগবে না। বলে কেন? আসেন, আপনি এই অবস্থা করে রয়েছেন, আপনার মুখে একটা শুকায় গেছে, আসেন
আপনি গোসল করা লাগবে, দৌড়ায় টিবল পারে নিয়ে শ্যাম্পু দিয়ে মাথা ডইলে ডইলে গোসল করায়, পাটা সুন্দর করে মালিশ করে দেয়, এত আদর করে এত সুন্দর করে ব্যবহার করতেছে, এর ভিতর ভেজাল আছে না নাই? এইবারে এত আদর করে রে ভাই, রাত্রিতে যখন শাশুড়ি ঘুমাইতে যায়, বৌমা যায় শাশুড়ির মাথায় হাত বুলাইয়া দেয়, পাও টিপে দেয়, আদর করে দেয়, হাত বুলাইয়া দেয়, আম্মা গো আপনি ঘুম পারবেন, আপনার কোনো সমস্যা নাই, আমি আপনার মাথার পাশে আছি, এত যত্ন করে। শাশুড়ি মা ঘুমাইয়া যায়, সকালবেলা ঘুম ভাঙার আগে বৌমা দৌড়াইয়া যায়, এবার কফি বানাইছে, অন্য দিন তিতা চা দেয় না, অন্য দিনে একটা তিতা চাও দেয় না, আজকে বৌমা শাশুড়ির জন্য দুধ চা নিয়ে আইছে, কপি নিয়ে আইছে, ভালো করে শুনে নাও, এত সুন্দর খাবার। অন্যদিন একটা টোস্ট কয় কাঠ শক্ত শক্ত টোস্ট, এই শক্তটাও দেয়, আজকে কেক নিয়ে আইছে, এত সুন্দর খাবার দেয়া কয় আম্মা গো ধরেন সকালবেলার আপনার নাস্তা। শাশুড়ি চিন্তা করতেছে আল্লাহ কি হইলো, হইলোটা কি? বউ বাড়িতে যাওয়ার আগে আমার ঝগড়া করে গেল, আর বাড়ির থেকে আইসা এত আদর করতেছে, এত ভালোবাসতেছে, একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় রে ভাই, বুঝতেছেন তো? আরে তিন দিন যখন পার হয়ে যায় রে বন্ধু, এইবার শাশুড়ি চিন্তা করে হায় হায় হায়, আমার বউ আমার জন্য এত কষ্ট করে, আমি কি তার জন্য একটু করতে পারি না? এইবার শাশুড়ির পরে 3 দিনের মাথায় 4 দিনের দিন আর ঠিক থাকতে পারে না, এইবার শাশুড়ি চালাকি করছে, শাশুড়ি এবার চালাকি করতেছে যে বৌমার সকালে ওঠে তার আগে আমি উঠবো, তার আগে কি আজকে আমি উঠবো, বৌমা ওঠার আগে শাশুড়ি উঠটা যায়, আরে ভাই আজকে নিজে সুন্দর করে স্পেশাল কফি বানাইয়া বইয়ের রুমে যাইয়া বলে বৌমা ও মা তোমার জন্য আমি কফি নিয়ে আইছি, আল্লাহু আকবার কোন। বউ চোখ খুলে দিয়ে আল্লাহ, আমার শাশুড়ি আমাদের, ও মা আপনি করছেন কি? কেন আপনি আমার জন্য কফি নিয়ে আইছেন, কারণ কি? আপনি এত তাড়াতাড়ি উঠছেন কে? তুমি পাগল হয়েছো নাকি? আমার যেই বৌমা আমার জন্য প্রতিদিন কষ্ট করতে পারে, আমি কি তার জন্য পারি না? হ্যাঁ আজকে তুমি ঘুমাও, আমি রান্না করবো, যেরকম সুবহানাল্লাহ। এইবার বৌমার জন্য আদর শুরু হয়ে যায়, এইবার শাশুড়ি মা বাজারে যাইয়া নিজের জন্য একটা কাপড় কেনে, বৌমার জন্য 2টা কেনে, আল্লাহু আকবার কোন। আরে বৌমার জন্য যেটাই করুক ডাবল ডাবল শুরু করে দিছে, কারণ বৌমাও ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? এইবার দুইজনের ভিতরে ভালোবাসা শুরু হয়ে যায়, বৌমা মেডিসিন তো ঠিকই খাওয়ায়, কি যতই ভালোবাসো 1 মাস, কয়দিন কথা কন না কে, যতই ভালোবাসি 1 মাস, বন্ধুরা রে আর বসেন বসেন, জায়গা নাই, বসেন একটু। এই দেখেন আমার যুবক ভাইরা, আসলে মাইক সাউন্ড সিস্টেম যদি ভালো হইতো তাহলে ওয়াজ করে, আমি তো নিজেও মানে টান টুন দিতে পারতেছি না, আমি টান দিলে কেমন যেন ফেটে যায়। আল্লাহু আকবার কোন। এইবার বৌমা চিন্তা করতেছে, এইরকম যাইতে যাইতে 20 দিন পার হয়ে গেছে, এবার আপনারা বলেন তো মোহাব্বত কি বাড়তেছে না কমতেছে? মোহাম্মত বাড়তেইছে 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 রে বন্ধু, হ্যাঁ সাদা পানি খায়া, হ্যাঁ কি পানি চলতেছে? সাদা পানি, এখানে কি কোন ভেজাল আছে? এইবার যখন চলতেছে চলতেছে এরকম ভাবে চলতে 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 20 দিন 25 দিন পার হয়ে গেছে, আল্লাহু আকবার কোন। শাশুড়ি এত ভালোবাসে রে ভাই, বৌমা সারে বোঝে না, শাশুড়ি যাই খায় বৌমারে ডাক দেয়, ওই যে নিজের মেয়েরে যেমন ভালোবাসে বৌমারে এইবার তার চেয়ে বেশি ভালোবাসা শুরু করে দিছে, ভালোবাসা শুরু করে দিয়ে বৌমাও এবার ভালোবাসতেছে, তারপরে মেডিসিন ঠিকই চলতেছে আর কি, মানে 1 মাস তো পর্যন্ত, এখন 26 দিন 27 দিন পার হয়ে গেছে, আস্তে আস্তে মনটা নরম হইতেছে, যার 3 দিন পর এবার শাশুড়ি যখন এসে বৌমার মাথায় তেল দিয়ে দিতেছে, বৌমা এবার মাথায় তেল দিতেছে, শাশুড়ি চিন্তা করতেছে আমি তো শাশুড়ি দিছি, শাশুড়ি আবার আমারে দিতেছে, আচ্ছা এই শাশুড়িটা আমার 3 দিন পরে
3 দিন পরেই মারা যাবে। কথাক্ষণ ঠিক কিনা? একটু মায়া শুরু হয়ে গেছে কথাক্ষণ। আর আমাদের সংসারের ভিতর যে বউগুলি আছে এদের ভিতর কি এই মায়া আছে? এই মায়া দেয় নাই। খালি কয় কি কয় ময় মুরব্বী হয়েছে, খালি ক্যাটুর ক্যাটুর করে, আছে না নাই? আমার 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 মায়ের কথা কই, আমার মাও হিসাব করে। তেলের কথা কবেন হিসাব করবো, চাউলের কথা কবেন হিসাব করবে। প্রত্যেকটা মুরব্বীরা এই হিসাব করে কি করে না? কতক্ষণ এই হিসাব করে, এটা খারাপ না ভালো? এই হিসাবটা যখন করে বর্তমান ডিজিটাল যুগের মেয়েদের গায়ে আগুন জ্বলে। কথা কন না কে? আগেকার মারা এই জন্যই হিসাব করে। এই যে মুরব্বীদেরকে জিজ্ঞাসা দেখবেন, আমার জীবনে, আমার বাস্তব জীবনে দেখা, আগে ছিল এই প্লাস্টিকের, এখন তো খালি আচার দিবেন ভাঙবো না। আগে ছিল কাচের বোতল। কি কাচের বোতল ছিল? এই কাচের বোতলে 1 পোয়াও তেল মনে হয় কেনে নাই। বড় লোক যারা তারাই 1 পোয়া কিনতো, আর অধিকাংশ গরিব ফ্যামিলি আধা পোয়া 1 পোয়া এক কাঁচা 100 টাকা এগুলি কিনতো। কথা কন, এই আধা পোয়া তেল কিনতো। এই সরষের তেল, এই সয়াবিন কি ছিল? এই সরষের তেল আধা পোয়া তেল দিয়া যখন বাড়িতে নিয়ে আসতো, এই আধা পোয়া তেল মা 5 জন সদস্যর সংসার মা এই শুক্রবার থেকে ওই শুক্রবার চালাইছে। কথা কন, এই আধা পোয়া তেল দিয়ে 1 শুক্রবার থেকে আর 1 শুক্রবার। এখনকার মহিলারা কি পারবে? বাস্তব কথা কন, পারবে? জীবনেও সম্ভব না। কেন? আগেকার মহিলারা মাছের তেল দিয়ে মাছ ভাজছে। কি কথা কন না কে মুরব্বী? আচ্ছা আপনার কোন তো স্বাদ লাগে নাই? হ্যাঁ, আচ্ছা এই যে ফেসারি শাক, কলুর শাক ভর্তা খাইছেন? কি খাইছেন? কালোজিরা ভর্তা, মাছ ভর্তা, চান্দা মাছ ভর্তা খাইছেন? চান্দা মাছ এই ভর্তাগুলো যখন করা, পাটার উপরে আবার কিছু ভাত দিয়ে নলা বানায় দিত। এই মানে বোঝেন তো, বোঝেন তো, একটু মজা আছে না? এই হ্যাঁ, পাটায় যখন নলা বানায় দিত, কি মজা লাগে নাই? আর এখনকার এটা যদি মায়েদেরকে, আগেকার মাদেরকে যদি 3 বেলা এনে দিত, 3 বেলায় পাঠায় বাইটা ভর্তা করে দিত। আর এখনকার লাখ সাহেবের বিটিদেরকে মাসে 1 দিন চান্দা মাছ এনে দিত। এ মুখ আর ঘুরায় না 3 দিন, আর কিছু পাও নাই। ওটা বাইটে পারবো না, তুমি বাইটে খাওয়া। কথা কন না কে? আছে না নাই? আবার এই যে মাছ কিনবার যান বাজারে, মাছ, এই যে মুরব্বীদেরকে মাছ কিনবে দিলে এরা কি যায়, বড় মাছ কিনে না ছোট মাছ কিনে? এই মুরব্বীরা বাজারে যায় ছোট মাছ কিনে, কিনা এর কেনার ভিতর একটা হিসাব আছে। মুরব্বী যায় বাজারে, চিন্তা করে বড় মাছ পাঙ্গাস ও খাওয়া যাবে না, তেলাপিয়া বড়টা ওটাও খাওয়া যাবে না, গ্যাস। এই ছোট মাছ, সবচেয়ে ছোট মাছগুলো দেশাল মাছ, এর ভিতর কোনো ভেজাল নাই। এই মাছগুলো যদি আমার বাড়িতে নিয়ে যাই, আমার বৌমা খাবে, আমার ছেলেরা খাবে, আমার মেয়েরা খাবে, তাদের চোখের জ্যোতি বাড়বে। কথা কয় না কে? তাদের চোখের কি জ্যোতি বাড়বে। এই হিসাব করে তারা ছোট মাছ কেনে। আর এই মাছ কিনে আনার পরে লাখ সাহেবের বিটি মুখটা বেশকি দিয়ে কয়, আব্বা আপনি কি আর কিছু চোখে দেখেন না? হ্যাঁ, আর কিছু চোখে দেখেন না, আপনি এইগুলি পাইছেন কে? কয় তাহলে কি আনবো? আমি বাজারে যাব। লাখ সাহেবের বিটি যায় বড় একটা পাঙ্গাস কি আনছে, পাঙ্গাস মাছ কাইনে পাঙ্গাস খায়। 3 দিন পরে কয়, আব্বা সার্জেল আছে নাকি, একটা সার্জেল নিয়ে আসেন, গ্যাস। কথা বল না গ্যা, রাগ করতেছেন মনে হয়। আগেকার মুরব্বীরা মাছের তেল দিয়ে মাছ ভাজছে, সেই মাছে মজাই লাগছে। আর এখনকার ডিজিটাল বউরা আটু পর্যন্ত তেল না দিলে মাছ ভাইজে পারে না। কথা কম, হ্যাঁ, 5 লিটারের বোতল কিনে দিলে সপ্তাহে একটা না যাইতেই ডাক দেয়, এই শুনছো তেল কিন্তু নয়। জামাইরে ডাক দিয়ে কইতেছে, এই শুনছো তেল কিন্তু নয়। আর শাশুড়ি তো আর মরে নাই, বোঝেন নাই? শাশুড়ি ঘর থেকে শুনে বেলাইছে, এবার লাঠিটা ভর দিয়ে ধীরে ধীরে রান্না করে যায়, তেলের বোতলটা উঁচু করে দেখে এখনো প্রায় 1.5 লিটারের উপরে তেল আছে। এখন শাশুড়ি কয়, এই বৌমা তুমি কি বললা, তুমি না বললা তেল নাই, এখনো তো 1.5 লিটার আছে। আর বউয়ের মুখে কথা নাই। এখন বউ রাখ,
রাগ কইরা চরিমরি থেকে আমার সাজাদপুর কৈজুরি যায় কইতেছে কি, হ্যাঁ জীবনে মানুষ দেখছি রে ভাবি, আমার শাশুড়ির মতো এরকম কিপটা মানুষ দেখি নাই। উচিত কথা কইলে কিপটা কথা কোন ঠিক কিনা? এই কথা কোন না কে বন্ধুরা রে, আমার শাশুড়িরে মারবে মনে আছে নি? এইবার 27 দিন পার হয়ে গেছে, 28 দিনও পার হইতেছে, বইয়ের মনটা বেজার হয়ে যায়। এইবার শাশুড়ি যায় বইয়ের মাথায় তেল দিয়া কই, বৌমা রে দেরি করা যায় বোনারা, না তাড়াতাড়ি গোসল করবা। ও মা দুপুরে পরে গোসল করা যাবে না, 12টার আগে গোসল করো। এটা কি ভালোবাসার টানে কইতেছে নাকি? বৌমা চিন্তা করতেছে, কে রে আমার প্রতি এত খেয়াল এত যত্ন, এই মানুষটা কাল দিন পরেই মারা যাবে। কি করলাম, ভুল করলাম না কি করলাম, ভালো লাগতেছে না। এবার চলে গেছে আবার এই চরিমরি আপনাদের বাড়ি, বোঝেন নাই? বাপ তো ডাক্তার, এখন বাপের কাছে যা করতেছে, আব্বা মা তোমার মন বেজার কে? আব্বা আমি সংসার করবো না, আমি সংসার করবো না। বাপ কই কে? আরে একদিন। কয়দিন? আরে একদিন করো, এটুকুই সহ্য করে পারবে না? কয় না আব্বা আমি আর সংসার করতে পারবো না। বাপ ডাক দিয়া কয়, মা রে ও মা কি হয়েছে, কারণটা কি? সন্তানে কয়, বাবা রে ও বাবা আমি সংসার করতে পারবো না রে আব্বা, তুমি আমারে যে বিষ দিছা মনে আছে? কহে ওটার মেয়াদ কয়দিন? কার একদিন। কয়দিন? আর একদিন। বলে আর একদিন পরে কি হবো? কয় তোমার শাশুড়ি মরে যাব। কয় আব্বা এই জন্যই আমি সংসার করব না। বলে কারণ? বলতেছে আমার শাশুড়ি যদি মরে যায় তাহলে আমি সংসার করবো না, আর যদি বাইসে থাকে তাহলে সংসার করবো। জোরে কান সুবহানাল্লাহ। ভালোবাসা বাড়ছে না কমছে? এই সবাই কোন ভালোবাসা বাড়ছে না কমছে? আব্বা লাগিয়ে দিয়া কই, মা রে ও মা আর দেরি করা যাইব না রে মা, তাড়াতাড়ি যাবার একটা দিন একটু খেদমত করে, এখন আর কানলে কাম হইব না। এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে, এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে, যাও 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 তাড়াতাড়ি একটু সময় দাও। এইবার এটার মনে মানে না, কানতে কানতে এইবার চইলা যায় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়। রে জনম দুখনি মা শাশুড়ি মারে ডাক দেখায়, মা গো ও মা কেমন আছো মা? মা ডাক দিয়া কয়, আসো তাড়াতাড়ি খাবার খাই। এইবার যখন খাবার খাইতে যাই রে ভাই, বৌমা আর খাইতে পারে না। শাশুড়ি কয়, তুমি তো রান্না করে দিছো, তুমি খাও না কেন? কয় মা আপনি খান, আমি খাবো না। মা এই খাবারটার ভিতরেও বিষ আছে। কি আছে? মানে আমি তো যেই জল দিয়ে যে পানি দিয়ে আমি ভাতটা রান্না করছি ওটার ভিতরে আগেই মিশিয়ে রাখছিলাম। তে মা আপনার যে খাবার দিছি এই খাবারের ভিতরেও কি আছে? কথা বল না কে? বিষ আছে। শাশুড়ি হাসতেছে আর খাইতেছে আর কি কথা বলতে বল, আমার বৌমা জীবনেও আমার বিষ দিতে পারবে না। সুবহানাল্লাহ। এইবার বইয়ের জ্বালা বাড়লো না কমলো? কথা বল না কে? আসলে সে বিষ দেয় কি দেয় নাই? দেয় নাই, বিষ তো দিছে। অথচ শাশুড়ি কইতেছে জীবনেও আমার বউ বিষ দিতে পারবেই না, কারণ আমার বউ ওরকম বই না যে আমার বিষ খাওয়াবে। এইবার বইয়ের জ্বালা আরো বাড়লো না কমলো? এইবার বউটা বুকটা তাপরা কান্দার কয়, মা ও মা আমারে মাফ করে দেন রে মা, আমি ভুল করে পালাইছি। মা গো মা আজকের পরে আপনি আগামীকাল মইরা যাবেন গো মা, আমি আপনার একটা মাস হইল বিষ খাওয়াইছি, জনম দুখনি মা। এইবার হাসতেছে আর বলতেছে, তুমি আমার পরীক্ষা করতেছ আমি বুঝি।
আমি জানি আমার বৌমা জীবনও আমার বিষ খাওয়াইতে পারবে না। এইবার বৌমার মনের ভিতর আর শান্তি নাই, কানতে কানতে বাপের বাড়ি যায় কয় আব্বা গো আমার শাশুড়িরা আমি বিষ খাওয়াইছি রে আব্বা, আমার শাশুড়ি বিশ্বাস করে না। ও বাবা আমি তোমার কাছে জানতে চাই তুমি যেহেতু ডাক্তারি করে বিষ দিছো আব্বা, এই বিষটা নষ্ট করার মতো তোমার একটা ওষুধ দিতে হবে। আল্লাহু আকবার। আজকে যদি আমার শাশুড়ি মইরা যায় আমি কথা দিলাম আব্বা আমিও কিন্তু বাঁচবো না, আমিও খাবার না খেয়ে মারা যাব। তাড়াতাড়ি আমার শাশুড়িকে বাঁচানোর ব্যবস্থা করেন। কয় যাও বাড়িতে যাও, যেহেতু আর সময় নেই, তোমার শাশুড়ি আর কিছুক্ষণের ভিতরে মারা যাবে, অতএব বাড়িতে যাও। বাড়িতে যা শাশুড়ি হাত ধরে কাঁদতে স্যার বলতে মা আপনি আমার মাফ করে দেন, মরেই যাবেন আমার কি মাফ করে দেন। এবার একটু পরে বাপ চলে আসে বাড়িতে। আল্লাহ আকবার। ডাক্তার আইছে, কি হইছে? ডাক্তারকে দেখে মেয়ে ডাক দিয়া কয় আব্বা তোমার দোষ, আমি যদিও বলছিলাম হ্যাঁ তাই যে তুমি বিষটা দিয়ে বললা, এই কাজটা তোমার ঠিক হয় নাই আব্বা। আমি বলে দিচ্ছি আমার শাশুড়ি যদি মারা যায় তাহলে আমি এই সংসার করবো না, আমার শাশুড়িকে বাঁচাইতে গিয়ে আমি হেঁটে দেবো। এইবার বাপ আজকে ডাক্তারি করবো। আল্লাহ করকম ডাকে দিয়া কই মা রে ও মা, আমি আল্লাহ রাসূলের একটা হাদিসকে কেন্দ্র করে আমি তোমারে পানি দিয়েছিলাম। আল্লাহ রাসূল বলেছেন লিসানুন ওয়াসাতুন নাসা। আল্লাহু আকবার কোন। যেই ব্যক্তি ঝগড়া থেকে বিরত থাকবে, অশ্লীল কথা থেকে বিরত থাকবে, চুপ করে থাকবে, মানে কথা বলার দরকার নাই, কোরআনও যদি না পড়ে জিকিরও যদি না করে তবু আল্লাহ তার আমল নামায় জিকিরের সব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে ডাক্তার ডাক দিয়া কয় মা আগে বলেছো শাশুড়ি যদি বাচ্চা থাকে সংসার করবা না, আর এখন বলতেছো শাশুড়ি যদি মারা যায় সংসার করবা না, এর কারণ কি? কয় আব্বা এর কারণ হইল আমার শাশুড়ি আমি যত ভালোবাসি আমার শাশুড়ি আমার তার চেয়ে বেশি ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা কি খালি এক মোড় থেকে আসবে? দুই মোড়েই লেনদেন করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের ভিতর কি এটা আছে? নাই। ওই যে ভাইয়ের ঘুম ধরে চোখ লাল হয়ে গেছে। তো যা হোক, আগামীতে যখন আপনারা মাহফিল করবেন বিশেষ করে সাউন্ড সিস্টেম এই যে এইভাবে সাউন্ডটা না লাগে, সাউন্ডটা একটু সাইড করে লাগাইতেন। মানে আমি নিজেই বিরক্তকর, মানে আমার কাছে কষ্ট লাগছে, যার কারণে আমি আপনাদেরকে হয়তো তৃপ্তি সহকারে দিতে পারিনি। যখন আমি আলোচনা করব আমার কাছে যখন ভালো লাগবে তখন দর্শকের কাছে ভালো লাগবে। আর বিশেষ করে যেহেতু আপনারা ইউটিউব দেখছেন, ইউটিউবে আমার যতগুলো আলোচনা অধিকাংশ মাহফিলে আমার বক্স থাকে, সাউন্ড বক্স থাকে। যদি বড় মাহফিলে করে আর ছোটো মাহফিলে আসলে হঠাৎ করে মানে মিলাইতে পারি না, একটু কষ্ট হয়। তো যাই হোক, আমি যতটুকু কথা বলছি আপনারা কি কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি? এখন হয়তো মা বোনেরা একটু রাগটাগ করতে পারে, তাই না? ওদের বিরুদ্ধে যেহেতু একটু কয়া ফেলাইছি, তো আসলে ওদের ভালোর জন্য বলছি না খারাপের জন্য বলছি? এই হাদিসটা যারা শুনছে, যে মা বোনেরা শুনছে, ওরা যদি বাড়িতে যায় এটা আমল করে কাজে আসবে না? হ্যাঁ। এবার শাশুড়িরা শুধু বউ করে দোষ দিলে হবে না, শাশুড়ি ঘরেও এখানে চিন্তা করতে হবে। শাশুড়িরা মানে বউরা দোষ না করলেও অনেক সময় দেখা যায় অনেক শাশুড়িরা বউয়ের দোষ ধরে ঘুরে। কথা কোন। আবার বউরাও কি করে শাশুড়ির দোষ নেয়া, চাচি শাশুড়ি, খালা শাশুড়ি, ফুফু শাশুড়ি বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা কয়, আছে না? এগুলো করা যাবে না। তো যাই হোক, আমরা চাই শ্বশুর শাশুড়ির ভিতর আর দ্বন্দ্ব নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ প্রতিটা ঘরের ভিতর বরকত দিক, আর এই বরকত দেওয়ার একটা মাত্র কারণ আজকে মোবাইল, ফেসবুক, টুইটার এগুলো বিরত রেখে, এগুলো থেকে বন্ধ করে এগুলো আপনি চালান। এগুলো আমি বাধা দিচ্ছি না, আপনি চালাবেন, কিন্তু সময় বুঝে চালাতে হবে। কমসে কম ফজরের নামাজটা পড়ে, আমি অন্য কিছু নাও জানলে কমসে কম 2টা পৃষ্ঠা হোক 3টা পৃষ্ঠা হোক একটু কোরআন তেলাওয়াত করার দরকার। কথা কোন ঠিক কিনা? এই নতুন বইয়েরা যারা আছেন আপনারা রাগ করেন, আপনাদের ভালোর জন্য বলতেছি, আপনারা কোরআন তেলাওয়াত চালু করে দেন। খোদার কসম, ওই ঘরের ভিতর বউ শাশুড়ির দ্বন্দ্ব হবে না, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হবে না, সব জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হবে যদি আপনি কোরআনের প্রতি মহব্বত করতে পারেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে, এটা আমার কথা না কিন্তু। আবার কবেন যে হুজুর মনে বানা বানা কইতেছে। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, ওই জায়গাটায় আমি আল্লাহর রহমত বর্ষিত করি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পুরুষেরাও পড়বে, মহিলারাও পড়বে, আমাদের উভয়েরই দরকার। স্বামী স্ত্রী ঘুমাইছেন, একই সাথে জান্নাতে যাবেন, সমস্যা নেই, এ আমলটাও করবেন।
আপনি ঘুমায় গেছেন স্বামী স্ত্রী একই সাথে, সকালবেলা ফজরে আজান হচ্ছে, যার ঘুমটা আগে ভাঙছে সে উঠবে, যদি বইয়ের ঘুম আগে ভাঙে এবার স্বামীর মাথায় হাত বোলা দিবে, তাই দিয়ে আবার চুল ধরে জানি এমন ধরে টান দিয়েন না, বিছনা থেকে ফালা দিয়েন না, তাহলে কিন্তু আবার ভেজাল লাগবে। ওয়াশ করতেছি আবার এগুলো ভেঙে না দিলে আবার ভেজাল লাগে। হ্যাঁ হ্যাঁ ভাই ভেজাল লাগে, আপনি জানেন। আমি কিছু সময় দিলে সব আছে না মহব্বতের। তো এক মহিলা আমাকে ফোন দিয়েছে, হুজুর আপনি জানেন না তাই আপনি এই কথা কইছেন, আমার কাটার কাছে চুমা দিবেন গেলে খালি বিড়ির গন্ধ ভাই। তাহলে কোন তো কি জ্বালা, আপনি কইছেন ঠিক আছে, কিন্তু আমার একটা ওর মুখের কাছে তো মুখ নেওয়াই যায় না, ওর জামার কাছে যাবেন হেডা দে গন্ধ, টুপির কাছে যাবেন ওটা দে গন্ধ, ওর বিছনা গেলে হেয়াল দে গন্ধ। আমি যে কত কষ্টে আছে আমি জানি, আপনি জানেন না। আরে তার কি দুঃখ মহিলা ঘরের ভিতর। ভাই বিড়ি খালি একটু হিসেব টিসেব করে খাইয়েন, হ্যাঁ এরকমভাবে এমন বিড়ি খাইয়েন না যে মহিলারা বিরক্ত হয়ে যায়। হ্যাঁ তো যাই হোক, আজকের মাহফিলে আমি যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই গান আমিন, আরেকটু জোরে গান আমিন। আর বিশেষ করে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য যে আমলটা ঘুমানোর সময়, ঘুমানোর পরে যে উঠবেন, যার ঘুমটা আগে ভাঙবে এবার মাথা হাত বুলাই দেয়া, সুন্দর করে হাত বুলাই দেয়া এরকমভাবে কানের কাছে ঠোঁটটা লাগিয়ে ডাক দিবেন। তাতেও যদি ঘুমটা না ভাঙে এক গ্লাসে পানি নিয়ে আসা, পানিটা এরকমভাবে এই যে হাতটা এরকমভাবে চুবাবেন, এই যে এরকমভাবে হাতটা নিয়ে আবার চুল ধরে নিয়ে যাবেন, এবার মারেন না, তাহলে কিন্তু আবার উঠে ঘুষি দিব। আর এক ঘুষি দিব আবার সে পোতা দিয়ে হাসপাতালে যাবেন। অতএব এই যে এরকমভাবে মানে হাতটা চুবাবেন, এরকমভাবে তুললেন, এই হাতের আঙুলে মাথা দিয়ে যে পানির ফোঁটা লাগলো এই ফোঁটাটা এরকমভাবে ছিটে দিবেন। এবার তার ঘুমটা ভেঙে যাবে, স্বামী স্ত্রী উভয় উঠে নামাজ আদায় করবেন। আল্লাহ রসুল বলছে এই স্বামী স্ত্রী দুজনই হাসতে হাসতে আল্লাহর জান্নাত যাবে। তো যাই হোক, আমলের কোনো শেষ নাই, আমল অনেক অনেক আমল। আবার মা বোনদের বিশেষ করে আমল, সকালবেলা ফজরের নামাজটা পড়ে আপনি যখন ঝাড়ুটা হাতে নিয়ে স্বামীর ঘর, কার ঘর কথা বুঝতেছেন, স্বামীর ঘর যদি কোনো মহিলা ঝাড়ু দিতে পারে সকালবেলা ফজরের নামাজ পড়ে, আল্লাহ রসুল বলছে খানাই কাবা ঝাড়ু দিলে যেই সব, স্বামীর ঘর মহব্বতের সাথে ঝাড়ু দিলে তার সেই সব পাওয়া যায়। দেখছেন সব কোনে আমরা জানি না, হ্যাঁ এত সব। তো যাও আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমি। আজকের মাহফিলের দীর্ঘ সময়ের কথার মধ্যে যদি কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টি দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্যের পরেই ইনশাল্লাহ আমরা একই সাথে তওবা করে মোনাজাত করব। কই আর মাউস আছে নাকি আর কে সভাপতি কে আসে?